5 আগস্ট পট পরিবর্তনের মূল চাওয়াই ছিল রাষ্ট্র সংস্কার। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সংস্কার কমিশনগুলো, যার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে চলছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলেও জানান তিনি। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। এদিকে বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদ নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী সংসদ, নেতাদলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানায় দলটি। সংবিধান সংশোধনের জন্য উভয় পক্ষের 2/3 সমর্থনই যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটি যুগোপযোগী প্রস্তাব। এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাকের পার্টিও। সেখানে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বড় দলগুলোর পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্যকে বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার। নির্বাচন যদি কালো টাকার দৌরাত্ম্য থাকে, পেশিশক্তির প্রভাব থাকে, তথাকথিত বড় দলগুলির প্রভাব থাকে, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে 98টি প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রতি গুরুত্ব দেয়া ছাড়া বিকল্প নেই। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।